হাই বন্ধুরা, আমি সুশান্ত। তোমরা দেখছো টেকনিক্যাল সুশান্ত। এখানে আমি কোডিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ শেয়ার করে থাকি। তো আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা রিভিউ রেটিংসটার কীভাবে আমরা ক্রিয়েট করব, রিভিউ রেটিংসটার আমরা কীভাবে বিল্ড করব ইউজিং HTML অ্যান্ড CSS। তো এটাই আমরা আজকে দেখব। বেসিক্যালি এই রিভিউ রেটিংসটার অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি যেটা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন শপিং সাইট বেসিক্যালি, বা অন্যান্য নিউজ রিলেটেড সাইট যেখানে আমরা রিভিউ রেটিংসটা দেখাই কোনো পার্টিকুলার পোস্ট কতটা রিভিউ পেয়েছে বা কী হয়েছে সেটা আমরা পার্সেন্টেজে দেখাই। তো যেখানে আমরা দেখতে পাই যে আমরা কিছু একটা পার্টিকুলার পার্সেন্ট আমরা প্রোভাইড করি, এখানে দেখলে বুঝতে পারবে এরকমভাবে এটা হয় যে কত পার্সেন্ট আমরা এটা হয়েছে। তো সেভাবে আমরা এটা করি। তো চলো আজকে দেখা যাক কীভাবে এটা আমরা বানাতে পারি, কীভাবে আমরা এটাকে বানাবো, কী কী ইউজ করব, কীভাবে কী কী CSS স্টাইল ইউজ করব, কীভাবে আমরা বানাবো টোটালি কমপ্লিটলি HTML অ্যান্ড CSS ইউজ করে, যেখানে আমরা কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করছি না। কিছু নয়, সিম্পল একটা HTML কিছু কোড, সিম্পল স্ট্রাকচার একটা। আমি এটা ওপেন করে নিই, CSSটা ওপেন করে নিই। দেখছো CSSটা ওপেন করে ফেলেছি। তো এখানে যেটা আছে এখানে যেটা আছে একটা বডি নিয়েছি এবং বডি এবং HTML, তার মধ্যে কিছু আছে CSS কিছু কোড লিখেছি প্রিসেট করার জন্য। তো আমরা এখন স্ট্রাকচারটা বানিয়ে নেব, HTML স্ট্রাকচারটা। তো আমরা প্রথমে একটা ডিভ নেব, ডিভ না, প্রথমে আমরা একটা সেকশন নিচ্ছি। সেকশন ইউজ করছি, ক্লাস দিলাম রিভিউ স্টার সেকশন। ওকে, এখন রিভিউ রেটিং স্টারে আমি কিছু স্টাইল করব। সো সিম্পলি আমি এখানে রিভিউ রেটিং স্টার ক্লাসটা ডিফাইন করলাম কিছু CSS ইউজ করব ডিজাইনের জন্য। তো প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম 212121 ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ড। একটা হাইট উইডথ ইউজ করব। তো এখানে যেহেতু আমরা অন্য কিছু এলিমেন্ট থাকবে না, শুধুমাত্র আমার রেটিং স্টারটা থাকবে, তো আমি ফুল উইথ জুড়ে আমি এটা করছি, সেজন্য উইথ 100% ইউজ করছি অ্যান্ড হাইট ইউজ করছি, হাইট রাখলাম 100 VH। তো আপাতত মোটামুটি একটা আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। সেভ করে একবার দেখছি। ওকে, এই ফাইলটা আমি এখন ওপেন করবো যেটা আমি বানালাম। তো দেখছো একটা ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ড এসে গেছে। ওকে, তো এখানে আমি আরও কিছু ইউজ করব, যেহেতু আমি এলিমেন্টটাকে আমি একটা ফার্স্ট এলিমেন্ট বানিয়ে নিই। তো এরপরে আমি রিভিউ রেটিং স্টারের মেন কন্টেন্ট সেকশনটা আমি বানাচ্ছি, মেন ডিভটা। আমি ক্লাসটার নাম দিলাম রিভিউ স্টার। তো এখন এই রিভিউ স্টারে আমি কিছু স্টাইল করব।
ফার্স্ট আমি এটাকে ডিসপ্লে প্রপার্টি ইউজ করব, এখানে ডিসপ্লে ব্লক ইউজ করতে পারবো না, আর ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স ইউজ করতে পারি বা ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক আমি ইউজ করলাম এখানে। আচ্ছা, ইনলাইন ব্লক ইউজ করলাম। আচ্ছা, এখানে আমি এটাকে পজিশন দেব, পজিশন রিলেটিভ ইউজ করব, কারণটা আমি পরে বলছি কেন আমি এখানে পজিশন রিলেটিভটা ইউজ করব। ওকে, পজিশন রিলেটিভ ইউজ করেছি। তো এরপরে আমরা এখন দুটো বানাতে হবে, যেহেতু আচ্ছা আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা স্টার ইউজ করছি সেই স্টারের আমরা দুটো কন্টেনার, দুটো ডিভ ইউজ করব। একটা ক্লাস দিলাম স্টার ব্যাকগ্রাউন্ড, অন্যটা সরি স্টার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এবং এখানে আমি কিছু স্টার ফন্ট আমি কিছু স্টার আমি এখানে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ তোমরা এখানে স্টার আছে, স্টারের এটা আমি ইউজ করছি, কপি করে নিয়েছি, এখানে আমি পেস্ট করে দিলাম। তো বেসিক্যালি আমরা এখানে 5 স্টারের রেটিং করছি, তো সেজন্য আমরা এটা 5 টাইমস এটা কপি করে দেব, 2 3 4 5। ওকে, এরপরে আমরা আরেকটা যেটা বানাবো এটা ব্যাকগ্রাউন্ড স্টার, অ্যান্ড এরপর আমরা যেটা বানাবো সেটা ফরগ্রাউন্ড স্টার হবে, div ক্লাস স্টার ফরগ্রাউন্ড। ওকে, এখানেও আমাকে সেম 5টা স্টার ইউজ করতে হবে, 5টা স্টার আমি উপর থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার ব্যাকগ্রাউন্ড এবং স্টার ফরগ্রাউন্ড এই দুটোর আমরা স্টাইল ক্রিয়েট করব। সো স্টার ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, অ্যান্ড এটাকে আমি একটা ক্লাস চেন করে দিচ্ছি, যাতে করে অন্য কোথাও কোনোভাবে এফেক্ট না হয় যখন এটাকে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করব। তো সেখানে পার্টিকুলার এটার জন্য যেন একটা ক্লাস সেট হয়ে থাকে। তো স্টার ফরগ্রাউন্ডের জন্য আমাকে যে ক্লাসগুলো ইউজ করতে হবে, তো এখানে আমি সিম্পল কিছুই না, প্রথমত আমি একটা কালার দেব। এই কালারটা হবে আমরা স্টারের যে ব্যাকগ্রাউন্ড আছে, আই মিন একটা যে লাইট কালার হবে সেই লাইট কালারটা আমরা এখানে ইউজ করব। তো সেই কালারটা ইউজ করার জন্য আমি এখানে অলরেডি একটা করে রেখেছি, সেটা আমরা এখানে ইউজ করছি এই লাইট কালারটা। ওকে, তো আমি এখান থেকে সিম্পল একটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ফন্ট সাইজ ইউজ করছি অ্যারাউন্ড 30 পিক্সেল ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়েছি। এরপর আমরা যেটা ইউজ করব এটা ডিসপ্লে ফ্লেক্স হিসাবে রাখবো। বাই দ্য ওয়ে, যারা ফ্লেক্স সম্বন্ধে যারা খুব একটা জানো না ফ্লেক্স বক্স ডিজাইন সম্বন্ধে, তো আমি পরে একটা ভিডিওতে আমরা ফ্লেক্স বক্স নিয়ে কমপ্লিটলি ডিসকাশন করব, কিভাবে ফ্লেক্স বক্স কাজ করে কমপ্লিটলি। সো এখানে আমি ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স। এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব, ফ্লেক্স র্যাপ নো র্যাপ। তো ফ্লেক্স র্যাপ নো র্যাপ ইউজ করার অর্থ হলো এখানে ফ্লেক্সটা ভাঙবে না, স্টারগুলো যখন পাশাপাশি সবসময় স্টারগুলো থাকবে, সেগুলো কখনো নিচে নেমে আসবে না। এইটুকুই আপাতত আমি স্টার ব্যাকগ্রাউন্ডের জন্য রাখলাম। এরপরে মেন যে আমার ডিজাইনটা করতে হবে সেটা হচ্ছে
স্টার ফরগ্রাউন্ড। ওকে, তো আমি স্টার ফরগ্রাউন্ড এখানে বেসিক্যালি ক্লাস চেনটা ইউজ করব যেভাবে হয়। রিভিউ স্টারের মধ্যে আমরা স্টার ফরগ্রাউন্ড আমরা ইউজ করছি। সেম এটার মতোই আমি এখানে আগের স্টার ব্যাকগ্রাউন্ডে যে আমরা স্টাইলটা ইউজ করেছি সেটা ইউজ করব, তার সাথে আরও কিছু এক্সট্রা স্টাইল আমরা ইউজ করব। প্রথমত আমরা এটা একটা পজিশন দেব, আই মিন এটার একটা পজিশন প্রপার্টি দেব। পজিশন দেব অ্যাবসলিউট। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পজিশন প্রপার্টিটা এই স্টার রিভিউজের যে এটা আছে যে ডিজাইনটা, এটার জন্য এই স্টার ফরগ্রাউন্ড ক্লাসটার ইম্পর্টেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্লাসটা, এবং এটা পুরো জিনিসটা ডিপেন্ড করছে এই পজিশন অ্যাবসলিউট এই প্রপার্টিটার উপরে। পরবর্তীকালে আমরা দেখব কিভাবে এটা হয়েছে। পজিশন অ্যাবসলিউট আমরা ইউজ করেছি, এরপরে আমরা ইউজ করব, তো এটার পজিশন করলাম এবং এটা দেখব আমরা টপ দেব 0 অ্যান্ড লেফট ইউজ করব 0। একটা হাইট উইথ আমরা ইউজ করব, প্রথমত উইথ ইউজ করছি 100%, হাইট ইউজ করছি অলসো 100%। আচ্ছা, এখানে যে কালার, এরপরে হচ্ছে আমরা ফরগ্রাউন্ডের যে কালার আছে সেই কালারটা আমরা এখানে প্রোভাইড করব। তো আমি ফরগ্রাউন্ডের জন্য যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন ইয়েলো। তো এখানে আমি গোল্ডেন ইয়েলো কালারটা ইউজ করলাম। আমরা এখানে পজিশন অ্যাবসলিউট ইউজ করেছি, টপ ইউজ করেছি, লেফট ইউজ করেছি, উইথ ইউজ করেছি, হাইট ইউজ করেছি, আর কি দিয়েছি কালার, ফন্ট সাইজ 30 রেখেছি, ডিসপ্লে ফ্লেক্স করেছি, ফ্লেক্স র্যাপ নো র্যাপ করেছি। ওকে, এবারে শেপ করে আমরা দেখতে পারি একবার কীরকম জিনিসটা আসছে। এরপরে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে দেব। ওকে, আমি এটা রিলোড করছি। ওকে, যেরকম দেখছো এখানে স্টারটা চলে এসেছে। তো এবারে আমরা এটাকে সেন্ট্রাল অ্যালাইন করব, ভার্টিক্যালি সেন্ট্রাল অ্যান্ড হরাইজন্টালি সেন্ট্রাল। ওকে, তো সেটার জন্য আমি কি করব, সেটা বেসিক্যালি আমি ফ্লেক্স ইউজ করব, ফ্লেক্স বক্স। সো এগেন আমি এখানে ইউজ করছি ফ্লেক্স বক্স, এবং তোমাদের আরও একবার বলছি যারা ফ্লেক্স বক্স সম্বন্ধে জানো না তো তাদের জন্য আমি একটা পরবর্তীকালে ফ্লেক্স বক্স এর উপর কমপ্লিট একটা ভিডিও ক্রিয়েট করব, কমপ্লিট পুরো দেখাবো কিভাবে ফ্লেক্স বক্স কাজ করে, কোথায় কিভাবে পরবর্তীকালে গ্রিড বানানোর জন্য আমরা ফ্লেক্স বক্স কীভাবে ব্যবহার করতে পারি। এখন টুইটার বুস্টআপও কমপ্লিটলি ফ্লেক্স বক্সের ওপরেই কাজ করছে, কমপ্লিট ফ্লেক্স বক্স মেথডেই কাজ করে। সো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম, অ্যালাইন আইটেমস ইউজ করলাম সেন্টার। অ্যালাইন আইটেম যখন আমরা ইউজ করছি তো এটা বেসিক্যালি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট প্রোভাইড করবে। এরপরে আমরা ইউজ করছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো বেসিক্যালি এই প্রপার্টিটা আমাকে হরাইজন্টালি এলিমেন্টকে সেন্টারে রাখতে সাহায্য করবে। ওকে, এবারে আমরা এটাকে সেভ করব। ওকে, এটাও আমি সেভ করে নিলাম এবং আমি এটাকে রান করলাম। সো তোমরা দেখছো যেভাবে এটা একদম মিডিলে চলে এসেছে, ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি দুটোই মিডিলে চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা এটা একটু ফন্ট সাইজটা যদি বাড়াই তাহলে আই থিঙ্ক এটা আরও একটু ভালো লাগবে। আমি এটাকে করে দিলাম 40। ইম্পর্টেন্ট থিংস আমাকে দুটো ক্লাসেই করতে হবে, যেহেতু আমরা ফরগ্রাউন্ডেও যদি আমরা 40 করি তো আমাদের ব্যাকগ্রাউন্ডেও স্টার ব্যাকগ্রাউন্ডেও আমাদের 40 রাখতে হবে। স্টার ফরগ্রাউন্ডেও ফন্ট সাইজ যেটা থাকবে স্টার ব্যাকগ্রাউন্ডের ফন্ট সাইজও সেম রাখতে হবে।
ওকে, এখানে আর একটা জিনিস আমি এগুলোর স্টারগুলোর মাঝে কিছু স্পেস ক্রিয়েট করার জন্য আমি একটু মার্জিন ইউজ করব। আমি এখানে একটা মার্জিন দেব। তো এখানে স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে। তো স্টার ফরগ্রাউন্ড, তার মধ্যে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট আছে, এক একটা স্টার আছে যেটা আই ট্যাগের মধ্যে রাখা আছে। তো আমি আই ট্যাগের মধ্যে আমি একটা মার্জিন প্রোভাইড করব, খুব বেশি না, অল্প একটু মার্জিন। তো প্রথমে আমি স্টার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আই ট্যাগের মধ্যে আমি মার্জিন প্রোভাইড করছি। মার্জিন দিলাম 3 পিক্সেলস। অ্যান্ড এখানেও আমি স্টার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আই ট্যাগে মার্জিন দেব সেম 3 পিক্সেলস। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি 3 পিক্সেল দেওয়া হয় তাহলে এখানেও কিন্তু 3 পিক্সেল দিতে হবে, নাহলে সম্পূর্ণ ডিজাইনটা ঘেঁটে যাবে। ওকে ওকে, আমি তাহলে এখানে সেভ করে নিলাম এবং রান করে দেখি। ওয়েল, আই থিঙ্ক ঠিকঠাক আসছে। এরপরে আমরা দেখব এটা কতটা ঠিকঠাক কাজ করছে। তো স্টার রেটিং যেরকম আমরা বললাম যে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়, তো এর মধ্যে যে স্টার যে রেটিং হবে, এখন দেখছো এটা পুরোটাই কমপ্লিটলি ফুল স্টার দেখাচ্ছে, কিন্তু যদি ওখানে এটা আমার 50% করতে হয় তো ডেফিনেটলি আমার এখানে 1 2 3 থার্ড স্টারের মিডল পর্যন্ত আমার আসা উচিত। তো আমি সেখানে 50% প্রথম দিয়ে দেখি। তো আমাকে যেটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা সিএসএস, এটা বেসিক্যালি ডেভেলপমেন্ট সেকশন থেকে আসবে। ডেভেলপমেন্ট যখন হচ্ছে তো এইখানে অ্যাকচুয়ালি একটা ইনলাইন স্টাইল পড়বে, কত পার্সেন্ট এটা রেটিং আছে, সেই রেটিংটা যখন এখানে দেয়া হবে তো এটা তখন প্রপারলি সে মতো সেট হবে কতটা ইয়ে হয়েছে উইথ 50%। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে 50%, এক্স্যাক্টলি 50% এখানে চলে এসেছে, এক্স্যাক্টলি 50%। 1 2 3 3 এদিকে দুটো আছে এবং মানে থার্ড স্টারটার একেবারে মিডল পর্যন্ত আমার রেটিং এসেছে। তো আমি যদি রেটিংটাকে বাড়াই, এটাই হচ্ছে আমার রেটিং পার্সেন্টেজ, কত পার্সেন্ট এই পার্টিকুলার রেটিং রাখতে চাইছি। তো সেটা যদি আমাকে করতে হয়, সেটা যদি আমাকে রাখতে হয়, তাহলে আমি এই রেটিংটাকে এখানে দেখো, আমি রেটিংটাকে যদি আপ ডাউন করি তাহলে দেখবে যে এখানেও আমার রেটিংটা আপ ডাউন হচ্ছে, এখানেও আমার রেটিংটা আপ ডাউন হচ্ছে। এখানেও আমার রেটিংটা আপ ডাউন হচ্ছে। আমরা যদি এরকমভাবে এটাকে প্রোভাইড না করি তো সেক্ষেত্রে এরকম অ্যাকিউরেট 50% বা এরকম পার্টিকুলার রেটিং পাওয়াটা সম্ভব নয়। তো এই এলিমেন্টটা আমার মনে হয় বিভিন্ন প্রজেক্টে আমরা ইউজ করতে পারি এই পার্টিকুলার এলিমেন্টটাকে। জিনিসটা অনেক বেশি ছোট কিন্তু বেশ ইম্পর্টেন্ট আমাদের ইউআই বানানোর জন্য। এটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তো এবারে আমি এখানে প্রত্যেকটা জিনিসকে আমি এক্সপ্লেন করে দিই একটু। তো এখানে বেসিক্যালি আমার যেটা আছে সেটা হচ্ছে মেন রিভিউ রেটিং স্টার। এটা হচ্ছে আমার মেন কন্টেনারটা, এটা হচ্ছে আমার মেন কন্টেনার যেটার মধ্যে আমার রেটিং স্টারটা আছে। দেখতেই পাচ্ছ এখানে মেন কন্টেনারটা এখানে দেখাচ্ছে। এরপরে আমি যেটা করেছি, এর মধ্যে আমি দুটো ডিভ রেখেছি, দুটো ডিভ আছে। প্রথম ডিভটা ভীষণ সিম্পল। প্রথম ডিভটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাকে ট্রিট করেছি, যার মধ্যে অনলি 5টা 5 স্টার আমরা এখানে রেখেছি। আর এর স্টাইলও খুবই সিম্পল আছে, এটা কিছুই না, সিম্পল 5টা স্টারকে আমরা বা আই ট্যাগকে আমরা পাশাপাশি জাস্ট প্লেস করেছি। আর প্রত্যেকটা আই স্টারকে একটা করে আমরা দিয়েছি, মার্জিন প্রোভাইড করেছি যাতে একটা উইথগুলো স্পেসিংটা যাতে ঠিকঠাক থাকে। মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই স্টার ফরগ্রাউন্ড, এটারই হচ্ছে
মেন কাজ আছে। তো যেরকম দেখতে পাচ্ছ যে এখানে আমি স্টার ফরগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমি অ্যাবসলিউট পজিশনে রেখেছি। দ্যাট মিন্স আমার এই রিভিউ স্টার যে মেন কন্টেনারটা আছে সেটাকে আমি রিলেটিভ পজিশনে রেখেছি, যাতে করে রিলেটিভ পজিশনে রেখেছি যাতে এর রিলেটিভলি আমার ফরগ্রাউন্ড স্টার যেটা আমি অ্যাবসলিউট পজিশনে রেখেছি এই ডিভটা আমার প্রপারলি কাজ করে। তো যারা এইটা পজিশন সিএসএস এর পজিশন সম্বন্ধে বিশেষ একটা জানো না, বা যাদের জানা নেই এই সিএসএস স্টাইল সম্বন্ধে, তো আমি তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেব পজিশন কিভাবে কাজ হয় এইচটিএমএল এ সিএসএস এর মধ্যে কিভাবে পজিশন দিয়ে আমরা কাজ করি, তো সেটা দেখিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি একটা কমপ্লিট এইচটিএমএল সিএসএস এর কমপ্লিট একটা টিউটোরিয়াল আনবো কিভাবে কি কাজ হয় না হয়, কিভাবে হয়, কীভাবে স্ট্রাকচার বানানো হয়, কীভাবে সিএসএস স্টাইল করা হয়, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট একটা টিউটোরিয়ালস থাকবে। তো সেটা আমি সেটার উপরে কাজকর্ম করছি, নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। আমি সেটা বানিয়ে আনবো যাতে তোমাদের কিছুটা হেল্প করতে পারি। ওকে, সো এখানে যেটা আছে সেটা স্টার ফরগ্রাউন্ড হয়ে গেছে। তো এখানে আমি যেরকম করেছি ডিসপ্লে ফ্লেক্স নোরা ইউজ করেছি। এরপরে যেটা আছে ওভারফ্লো হিডেন। এই ওভারফ্লো হিডেন জিনিসটা অর্থ হলো যখন এই স্টার ফরগ্রাউন্ড আমরা প্রোভাইড করছি, এই যখনই এটা ওভারফ্লো করছে, এর ভিতরে কন্টেন্টগুলো যখন ওভারফ্লো করে যাচ্ছে, তো তখন কি হচ্ছে, তখন ওটা হিডেন হয়ে যাচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে। এবং এটা যখনই হাইড হয়ে যাচ্ছে তখন এই ব্যাকগ্রাউন্ডের স্টার এখানে যেটা গ্রে কালারে দেখাচ্ছে ওটা তখন ডিসপ্লে হচ্ছে। আর এটা যখন এর পার্সেন্টেজ যখন এটা 100% থাকছে তখন কমপ্লিটলি ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখতে পাচ্ছি না। বাট যখন উপরে স্টার, মানে এই স্টার ফরগ্রাউন্ডটাকে যখন আমি যখন উইথ কমিয়ে দিচ্ছি, যখন আমি উইথ কমাচ্ছি তখন আমার কি হচ্ছে, উইথ কমে যাওয়ার ফলে ওটা হাইড হয়ে যাচ্ছে, ওভারফ্লোটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড স্টারটাকে আমি তখন দেখতে পাচ্ছি। তো এইভাবেই মেনলি এই পার্সেন্টেজটা কাজ করছে, রিভিউ পার্সেন্টেজটা এইভাবেই কাজ করছে। ওকে, তো এই মোটামুটি ভিডিও, এটাই মোটামুটি আজকে দেখানো ছিল তোমাদের। জানি না তোমরা কতটা কি শিখতে পেরেছো বা কতটা শেখাতে পেরেছি। এরপরে আমরা যেটা আমি আনছি, এরপরে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে এই রিভিউ স্টার আমরা সেট করব কি করে। সেট ইন দ্য সেন্স, এটা বেসিক্যালি এই যেটা আমরা ডিজাইন বানিয়েছি, এই ডিজাইনটা আমরা বানিয়েছি দেখানোর জন্য, ডিসপ্লে করার জন্য। কিন্তু আমরা যদি স্টার রেটিং ইনপুট দিতে চাই, প্রোভাইড করতে চাই, ডেটাবেসে স্টোর করতে চাই, তো সেটা কিভাবে করব, সেটার জন্য একটা ইউআই আমরা ডিজাইন করব এবং একটা সেটা কিভাবে কাজ হয় ইনপুট, সেটা বেসিক্যালি আমি ইনপুট বক্স দিয়েই করব। তো সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা কিভাবে কাজ করে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো বা তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে। আর যদি কোনো কিছু তোমাদের কিছু ওপিনিয়ন্স থাকে, এই ভিডিওটার সম্বন্ধে কিছু বলার থাকে, বা এটার থেকে আরও বেটার ওয়েতে যদি তোমরা কিছু বেটার ওয়েতে এটা কীভাবে করা যেতে পারে, বা আরও তোমাদের এটার সম্বন্ধে তোমাদের যদি কোনো ওপিনিয়ন্স থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে আরও ভালো এরকমই টিউটোরিয়ালস পাওয়ার জন্য, এরকমই ভিডিও পাওয়ার জন্য। এবং বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আপলোডের সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন।